কুরআনে এমন 5টি সতর্কবার্তা আছে যেগুলো পড়লে মানুষের দেহ কেঁপে ওঠে, কারণ এগুলো শুধু ভয় দেখানোর আয়াত নয়, এগুলো সেই ডাক যা মানুষকে ধ্বংস থেকে বাঁচিয়ে আলোর পথে ফিরিয়ে আনতে বলা হয়েছে। কেউ চাইলে এক আয়াত তার পুরো জীবন বদলে দিতে পারে, আর এ কারণেই এসব সতর্কবার্তা গভীরভাবে শোনা জরুরি। কোরআন প্রথম যে সতর্কবার্তাটি দিয়েছে তা হলো আল্লাহর সঙ্গে কাউকে মিলিয়ে দেওয়া। আল্লাহ স্পষ্ট বলেছেন, সব পাপ ক্ষমা হতে পারে, কিন্তু শিরক ক্ষমা হবে না যদি কেউ মৃত্যুর আগে তওবা না করে। কারণ যে ব্যক্তি মানুষের তৈরি কোনো শক্তির কাছে মাথা নত করে সে নিজের ঈমানকে ধ্বংস করে দেয়। শিরক শুধু আখিরাতের শাস্তির দরজা খোলে না, বরং দুনিয়াতেও তার মন থেকে স্থিরতা, বরকত এবং নিরাপত্তা ধীরে ধীরে উঠে যায়। মানুষ যতই চেষ্টা করুক তার জীবনে অদৃশ্য বিপদ, দুশ্চিন্তা এবং হতাশা বাড়তে থাকে। কোরআনের এই সতর্কবার্তা যেন একটি কঠোর ঘোষণা, মানুষ যেন বুঝতে পারে সত্যিকারের সাহায্য ও ক্ষমতা শুধু একজনেরই। দ্বিতীয় সতর্কবার্তাটি বিচার দিনের অস্বীকার সম্পর্কে। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি মনে করে তার কর্মের কোনো হিসাব নেই সে নিজের ইচ্ছে মতো অন্যায় করতে থাকে, সত্যকে উপেক্ষা করে, পাপকে সাধারণ অভ্যাস বানিয়ে ফেলে। আল্লাহ বলেছেন, যে বিচার দিনকে মিথ্যা বলে তার হৃদয় কঠিন হয়ে যায় আর সত্য তার কাছে অস্পষ্ট হয়ে যায়। সবচেয়ে ভয়াবহ হলো বিচার দিনের শাস্তি শুধু জ্বলন্ত আগুন নয়, বরং লজ্জা, আফসোস এবং চিরস্থায়ী হতাশা। এই সতর্কবার্তা মানুষকে বলে, তুমি স্বাধীন নও, প্রতিটি কথা, প্রতিটি কাজ, এমনকি প্রতিটি চিন্তারও হিসাব আছে। তৃতীয় সতর্কবার্তাটি অন্যায় সম্পর্কে। কোরআনে আল্লাহ বলেছেন, অন্যায়কারী কখনো সফল হয় না। যে মানুষের অধিকার নষ্ট করে, দুর্বলকে কষ্ট দেয়, কথা দিয়ে প্রতারণা করে বা ক্ষমতা দিয়ে অত্যাচার করে, তার বিরুদ্ধে আল্লাহর বিচার খুব দ্রুত আসে। অন্যায়ের ফল দুনিয়াতেই দেখা যায়, পারিবারিক অশান্তি, জীবনে অদ্ভুত সমস্যা, রিজিকের সংকট এবং আশীর্বাদের অভাব, আর পরকালে তার জন্য রয়েছে এমন শাস্তি যা মানুষ কল্পনাও করতে পারে না। এই সতর্কবার্তা স্পষ্টভাবে বলে, মানুষের ওপর অন্যায় করা মানে নিজের ভাগ্যকে আগুনে নিক্ষেপ করা। চতুর্থ সতর্কবার্তা হলো নবীদের সতর্কবার্তা উপেক্ষা করা। কোরআন বহু জাতির কাহিনী বলেছে, আদ জাতি, সামুদ জাতি, লুতের জাতি, যারা সত্যকে অস্বীকার করে নবীদের মিথ্যা বলে উপহাস করেছিল। তারা ভেবেছিল শক্তি, সম্পদ এবং পৃথিবীর ক্ষমতা তাদের রক্ষা করবে, কিন্তু শেষ পর্যন্ত তারা এমনভাবে ধ্বংস হয়েছে যে আজ তাদের কেবল ধ্বংসস্তূপ ছাড়া কিছুই অবশিষ্ট নেই। কোরআন আমাদেরকে এইসব ঘটনা দিয়ে বলতে চায়, যে জাতি সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের পতন অনিবার্য। আজও যদি সমাজ ঈমানের আলোকে তুচ্ছ করে, উপদেশ উপহাস করে, মূল্যবোধ ভেঙে ফেলে, পতন তাদের দিকেই এগিয়ে আসে, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। পঞ্চম সতর্কবার্তাটি হৃদয়ের রোগ সম্পর্কে। কোরআনে বলা হয়েছে, হৃদয় যদি অসৎ উদ্দেশ্যে ভরে যায় ইবাদত আর গ্রহণযোগ্য থাকে না। ভণ্ডামি, অহংকার, লোভ, ঈর্ষা এগুলো মানুষকে ধীরে ধীরে অন্ধ করে দেয়। বাহ্যিকভাবে সে যতই ইবাদত করুক, যত বড় কাজ করুক, যদি তার ভিতর সত্যতা না থাকে আল্লাহ তার আমলকে বাতাসে উড়ে যাওয়া ধুলোর মতো করে দেন। হৃদয়ের এই মন্দ চিন্তা মানুষকে ধীরে ধীরে এমন গভীর অন্ধকারে নিয়ে যায় যেখান থেকে বের হতে অনেকেই আর পারে না। এই 5টি সতর্কবার্তা শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং আল্লাহর দয়া, কারণ মানুষ যেন ধ্বংস হওয়ার আগেই ফিরে আসতে পারে। আজ যদি মনে হয় আপনি কোনো ভুল পথে আছেন, আপনার মনে যদি সামান্যতম অনুভূতিও জাগে, হয়তো এখানে আমি ভুল করছি, তাহলে সেটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ফিরে আসার সুযোগ। তওবা করুন, নিজেকে ঠিক করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। তিনি ক্ষমাশীল আর তার দরজা সব সময় খোলা। আপনি যদি এমন সত্য ভিত্তিক তথ্য সমৃদ্ধ ইসলামিক ফ্যাক্ট ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। এতে করে আপনি প্রতিদিনই নতুন কিছু জানতে পারবেন, হৃদয় স্পর্শ করা কোরআনের বার্তা শুনতে পারবেন এবং আরও গভীর জ্ঞান আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।